আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা প্রফেশনাল লোগো তৈরি করব। তো চলুন আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটা পিক্সেল ল্যাব অ্যাপ। তো গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা সরাসরি অ্যাপে যাই। অ্যাপটি খোলার পরে আপনার কাছে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে যে কোনো একটি পেজ নিবেন। আমি এই পেজটি নিয়ে নিচ্ছি। আপনারা যেকোনো একটা পেজ ব্যবহার করবেন। এখানে অনেকগুলো অপশন আছে, যেকোনো একটা অপশন নেবেন। আমি এই পেজটাই নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর প্লাস আইকন থেকে এখানে ক্লিক করে এডিটে আসবেন। একটা এডিটে এসে এখান থেকে আপনার চ্যানেলের নামটা লিখবেন। আমার চ্যানেলের নাম এসটি অফিসিয়াল, সেটা আমি এসটি লিখলাম। লেখার পরে আপনারা এখান থেকে স্পেলিং গিয়ে স্পেলিংটা একটু ছোট করে দেবেন। তারপর ফন্টে আসবো। এখান থেকে হ্যাভেন্স ফন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাবেন। বসানোর পরে এটাতে কালার দিবেন, ব্ল্যাক কালার করে দিবেন। আমি ব্ল্যাক কালারই করলাম। তারপর এখান থেকে এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর একটা শেপ নিবেন, প্লাস আইকনে গিয়ে শেপের অপশনটা এটা নিবেন। এই অপশনটা নিয়ে এটাকে একটু 3Dর মতো করে উপরের দিকে এভাবে আমার মতো করে দিবেন। ঠিক আছে? করে দেওয়ার পরে এটাকে একবারে ২টা অক্ষরের মাঝ বরাবর রাখবেন, যাতে করে দেখতে। এখন রোটেটে যেয়ে ওখানে 360 ডিগ্রিতে দিবেন। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে সুন্দর করে এটাকে বসায়। তারপর আমি এটাকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এটাকে বসিয়ে নেওয়ার পরে একটু ধীরে সুস্থিরভাবে সুন্দর করে বসাবেন। বসানোর পরে সুন্দর করে বসানোর পরে আপনারা এটার কালারটা ব্যাক কালার করে দিবেন। ঠিক আছে? ব্ল্যাক। আমি কালারটা ব্ল্যাকই করব। ব্ল্যাক করে আপনারা এটাতে টিক দিয়ে দিবেন। তারপরে আমার যেই এসটি এবং আমি যে শেপটা নিয়েছি দুইটাকে একসাথ করে এখানে টিক করে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এখানে দেখেন সুন্দর একটা লুক চলে এসছে। তারপরে এটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে এটাকে পজিশন অপশনে গিয়ে সুন্দর মতো দোনোটাকে সেম পজিশনে বসিয়ে তারপরে একটাকে নিচেরটাকে হাইড করে দিবেন। উপরেরটাকে টিক রেখে নিচেরটাকে কি হাইড করে দিবেন এবং দোনোটাকে লক করে দিবেন। তারপরে আমরা চলে যাব নতুন শেপ নেব। প্লাস আইকনে গিয়ে নতুন শেপ নিয়ে আমরা এটাকে সেম আগের মতো করে এটাকে সুন্দর করে বসাবো। বসানোর পরে এটাকে রোটেটে গিয়ে 360 এটা আপনি আপনার যেভাবে আসে আরকি 460 অ্যাঙ্গেলেও রাখতে পারেন। রাখার পরে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন। উপরে নিচে করে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন। আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করে দিবেন এবং টিক চিহ্নে ওকে দিয়ে দিবেন। তারপরে আপনারা ওই শেপটাকে এবং ১ম যে এসটি আছে ওটাকে কি ক্লিক করে একসাথ করে দিবেন। তারপর ইরেজারে এসে এটাকে ফুল এরেজার করে দিবেন। এরেজার এনেবল করে এখানে 100 এ দিয়ে দিবেন। ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে আবার যাবেন। যাওয়ার পরে যেই ইয়েটা হাইড করে ছিল পূর্বে ওটাকে আনহাইড করবেন। তারপরে ইরেজার দিবেন। সেম শেপ নিবেন। সেম শেপ নেওয়ার পরে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন আগের মতো সেম। একটু ধীরে সুস্থে কাজ করবেন, তাহলে অবশ্যই সুন্দর হবে।
আগের শেপটা নিয়েছি আমরা নিচের পাশে, এখনকার শেপটা নেব আমরা একটু উপরে, ঠিক আছে? তারপরে রোটেটে গিয়ে সেম 460 ডিগ্রিতে রাখবেন এটাকে, রাখার পরে টিক দিয়ে দিবেন। তারপরে এই দুইটাকে সেম করে এক করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে সেম ভাবে ইরেজারে গিয়ে এটাকে ইরেজ করে দিবেন, এনেবল করে এটাকে 100-এ করে দিবেন। তারপর টিক চিহ্নতে দিয়ে এতে গিয়ে দোনোটাকে আনহাইড করবেন। আনহাইড করার পরে পজিশনে যাবেন, গিয়ে একটু এদিক সেদিক করে দোনোটাকে সুন্দর করে বসিয়ে নেবেন। আমি আমার মতো করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর দোনোটাকে সেম একসাথে করে ফেলবেন, সাথে লক করে দিবেন। লক করে দেওয়ার পর আপনি চলে যাবেন গ্যালারিতে, গ্যালারি থেকে ফিঞ্জিগুলা অ্যাড করে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নেবেন। তা আমি এই কিং ফিঞ্জিটা উপরে আমার মতো করে বসালাম, আপনি আপনার মতো করে সুন্দর করে বসাই দেবেন। তারপরে আরো একটা ফিঞ্জি আমি অ্যাড করতেছি, সেম ফিঞ্জি আমি আপনাকে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। আমি আমার মতো করে অ্যাড করতেছি, আপনারা সেম ভাবে আমি যেভাবে করতেছি এক একটা ফিঞ্জি অ্যাড করবেন এবং প্লাস আইকনে গিয়ে অন্য একটা ফিঞ্জি এনে ওটা অ্যাড করবেন। অ্যাড করার পরে সবগুলা ফিঞ্জি অ্যাড করার পরে আপনারা এগুলাকে লক করে দিবেন। লক করে দিয়ে প্লাস আইকনে যাবেন, গিয়ে ওখানে আপনি আপনার সেলেনের নামটা লিখবেন। এসটি আমার সেলেনের নাম এসটি অফিসিয়াল আমি লিখলাম। লিখে এটাকে এখানে নিচে যে আমরা ব্যান্ড যেই পিএনজিটা দিলাম ওটাতে অ্যাড করবেন। আপনি আপনার ফন্টে গিয়ে সুন্দর একটা ফন্ট, আমি এখানে টাইমলাইন ফন্টটা ব্যবহার করেছি, আপনি ওই ফন্টটা ব্যবহার করতে পারেন। ফন্টটা দেওয়ার পরে এখানে আমরা লেখাটাকে একটু ব্যান্ড করে দিব, যাতে করে আমাদের পিএনজির সাথে কি অ্যাডজাস্ট হয়ে যায়। ব্যান্ড করে আমরা অ্যাডজাস্ট করে ঠিক ক্লিক করে দিব। তারপর আমরা এটাকে আমাদের পিএনজির সাথে অ্যাডজাস্ট করে নিব, লেখাটাকে পিএনজির সাথে অ্যাডজাস্ট করে নিব। করে নেওয়ার পরে আমরা ব্যাকে আসব। ব্যাকে এসে এখান থেকে ইরেজারে গিয়ে ইরেজ করে দিয়ে এখানে 100% ফুল করে দিব। দেখুন আমাদের লেখাটা কি সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা আমাদের যত সব পিএনজি আছে পিএনজি গুলা অ্যাডজাস্ট করে নিব, শুধু চ্যানেলের নামটা ব্যতীত। পিএনজি গুলো অ্যাডজাস্ট করার পরে আমরা এখানে টেক্সচার ব্যবহার করব। এই টেক্সচার গুলাও দোনোটা পিকচার আমি কি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নেবেন। আপনি চাইলে এই টেক্সচার গুলা ব্যবহার করতে পারেন। আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো করে করে নেবেন। এখানে আপনি একটু বাড়িয়ে দিলেও দিতে পারেন, না চাইলে নাই। আমার যেহেতু প্রয়োজন নাই আমি দিলাম না। সেম ভাবে আপনি এসটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা কি টেক্সচার দিয়ে দিবেন, ওটাও আপনি পিএনজি আকারে পেয়ে যাবেন। আমি সিলভার কালারের এই টেক্সচারটা দিলাম, তা আপনিও দিয়ে নেবেন। তারপর দোনোটাকে এখানে একসাথে করে নিব, অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটাকে একটু ছোট করব। এখন আমরা এটাতে 3D লুক দিতে হবে, যার কারণে আমরা চলে যাব কম্বোতে। কম্বোতে গিয়ে এখানে কম্বোতে যাওয়ার পরে এখানে যখন আমি কম্বো সিলেক্ট করলাম এটা একটু খারাপ হয়ে গেছে, তো এখান থেকে আমরা চলে যাব সাইজে। আমরা আমাদের সাইজটা সুন্দর করে 81 অথবা 91-তে রাখলে এটা ঠিক হয়ে যাবে। তারপর আমরা এমবসিতে এসে এখানে আমাদের মতো করে এটা করে নেব। এসে এমবসে এসে এটা আমরা ঠিক করে নিব। আমার যতটুকু লাইট দরকার ছিল আমি ততটুকু দিলাম, সাথে এটাকে 60-65-র ভিতরে রাখার চেষ্টা করবেন। তৃতীয় নম্বরে যেটা আছে ওটাকেও সেম 70-এর ভিতরে রাখার চেষ্টা করবেন। আর ডেভিল যেটা আছে ডেভিলটাকে
আমরা 25 অথবা 20 এর ভিতরে রাখবো, তাহলে সুন্দর একটা লুক আসবে। রাখার পরে টিক দিয়ে দিব। তারপর আমরা এখানে অ্যাড করব 3D। 3D তে আমরা এখানে অবলিক সিলেক্ট করব এবং এখানে আমরা একবারে একে নিয়ে আসব। ঠিক আছে, একে দিয়ে দিব। তারপরে আমরা নিচে এগুলা করলে আপনি করতে পারেন, না করলে নাই, সমস্যা নেই। আমাদের যেহেতু 3D টাই করার প্রয়োজন ছিল, আমরা ওটাই করেছি আমি। আপনার চাইলে আপনি ঠিক করে নিতে পারেন। তারপরে টিক দিয়ে বের হয়ে যাবেন। এরপরে আমরা এখানে শ্যাডো অ্যাড করব। শ্যাডো অ্যাড করার পরে শ্যাডো অ্যাড করতে এখানে যে এক্স ইফেক্টস যেটা আছে ওটাকে আমরা 20 অথবা 25% কি আহ, কমিয়ে দিব এবং এক্স ওয়াই যেটা আছে ওটাকে আমরা 20 পয়েন্ট অথবা 20-25 এরকমের ভিতরে রাখবো। ঠিক আছে, রাখার পরে এখানে আমি টিক দিয়ে বের হয়ে যাব। এখানে আমি আমার মতো করে করে বের হয়ে গেলাম। আপনাদের লেখার সাথে বা আপনাদের লোগোর সাথে যেভাবে মিল আসে ওভাবে ইয়ে করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে একটু সাইজে গিয়ে এটাকে একটু ছোট করব। এটাকে ছোট না করলে এটার আমাদের যেই এডিটিংটা হয়েছে, লোগোটা বানাইছিলাম, ওটা নষ্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা একটা শেপ নিব। শেপ নিয়ে ওই শেপটাকে আমরা ওই কিং ফিঞ্জির উপরে একবারে ছোট করে দিয়ে এটাকে আমরা আমাদের লোগোর সাথে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দিলে হবে কি, আমাদের লোগোটা আর সমস্যা হবে না। তাহলে আমরা এটাকে ছোট বড় করতে পারবো, এটা আর ফাটবে না। দেখেন এখন কিন্তু ফাটতেছে না, এটা প্রথমে কিন্তু ফেটে গেল। প্রথমে যখন আমি ছোট করতে গেছি তখন এটা ফেটে গেছে। এখন আমরা গ্যালারি থেকে একটা ছবি অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি মিলিয়ে নিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে আপনারা টু ব্যাকে ক্লিক করবেন। টু ব্যাক অপশনে ক্লিক করলে আমাদের লোগোটি উপরে চলে আসবে। তারপরে এটাকে আমরা সেভ করার জন্য উপরে সেভ বাটনে ক্লিক করে ওখান থেকে আমরা গ্যালারি সিলেক্ট করে আল্ট্রা সিলেক্ট করে কি সেভ করে নেব।